হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে আমি স্নান সব করে নিয়েছি, কারণ আজকে সকালবেলা আমার ছেলে স্কুলে যাবে। এই স্কুলে যাবেটা আজকে স্পেশাল, তার কারণ হলো সামার ভ্যাকেশনের পরে আজকে স্কুল খুলছে। এতদিন ছুটি পাওয়ার পরে আজকে স্কুল খুলছে, সেটা তো খুশির খবর আমার কাছে তো বটেই। তো ছেলের কাছে তো জানি না খুশির খবর কিনা। স্কুলে যেতে চাইলে কোনো বাচ্চাই যেতে চায় না, আর বিশেষ করে এত গরমে স্কুলে গিয়ে যে হাঁসফাঁস অবস্থা, তো বাধ্য অ্যাটেন্ডেন্সের জন্য যেতেই হবে। এমনি ওর অ্যাটেন্ডেন্সটা আগে একটু পুয়োরই ছিল, ম্যাম বারবার বলছিল, তো সেই জন্য ওকে স্কুলে আজকে যেতেই হবে। বাধ্য হয়ে বেচারা উঠে এখন স্কুলে যাবে, তো কিছু করার নেই। সেই জন্য ওরও চাপ, আর ও স্কুল থাকলে পরে আমি আগেও বলেছি আমার রুটিনটা একটুখানি পরিবর্তন হয়ে যায়। তো সেই জন্য আমাকে আজকে সকাল সকাল উঠেই স্নান টানগুলো সেরে নিতে হয়েছে, এবং রান্নার জোগাড়টা ওখানে আমাকে করতে হবে। এর জন্য ও অ্যাকচুয়ালি স্কুলে, ওদের স্কুলটা শুরু হয় 11:30 থেকে, কিন্তু ও তার অনেক আগেই বেরিয়ে যায়, কারণ 9টার সময় ওর বাগুইহাটিতে স্কুলের কাছেই একটা টিউশন পড়া থেকে, সেখানে স্কুলের জন্য পুরো রেডি হয়ে ও বেরোয়। এবং ওখানে ভাতটা 11টার সময় যে ভাতটা বাড়ি থেকে খেয়ে স্কুলে যাওয়া উচিত, সেটাও ভাতটা আমি টিফিন কৌটোয় করে পাঠিয়ে দিই। ওখানে কোচিংয়ে বসেই খেয়ে নেয়, এবং স্কুলের দুপুরের টিফিনটাও আমি পাঠিয়ে দিই। আর সকালবেলা ও যখন কোচিংয়ে পড়তে বেরোয় তখনও আমি এখানে কিছু টিফিন করে দিই, সেটাও খেয়ে দেবে। তো এইখানে একটা প্যাকড শিডিউল থাকে ওর স্কুলটা খুলে গেলে, তো সেইটার জন্য আজকে আমার একটুখানি রুটিনে পরিবর্তন হয়েছে। তো আমি তো কাজ করতে এখন রান্নাঘরে ঢুকবো, তো তোমরাও আমার সাথে থাকো এবং দেখো আমি কীভাবে কী কাজ করি। আর ছেলেও স্কুলে বেরোবে। তো আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর আমার এই ভিডিওটাও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করে দিও। তো চলো আমার সাথে রান্নাঘরে চলো। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি শশা কাটতে বসে গেছি। শশাগুলোকে গোল খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিতে হবে। এই শশাটা টিফিনের জন্য আমি কেটে রেডি করছি। এইভাবে কেটে নেবে। নেক্সট আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোটাও একইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। পিস পিস করে এইভাবে কেটে নাও। টমেটোটা খুব নরম, যার জন্য এটা ঠিক করে কাটা যাচ্ছে না। এটা একটু যদি শক্ত হয় টমেটোটা, তাহলে খুব ভালো করে পিস করে কাটা যায়। এখন আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলো এইভাবে সরু সরু করে কেটে নেবে। ক্যাপসিকামগুলো যদি হালকা করে গরম জলে ভাপিয়ে নেওয়া যায় তাহলেও ভালো হয়, তবে দরকারও না পড়ে। আর আমি কাজ করতে করতেই চা খাই, কারণ আমার সকালে উঠে স্কুল খুলে গেলে আমার আলাদাভাবে ঘটা করে বসে চা খাওয়ার আমার টাইম থাকে না, তাড়াহুড়ো থাকে। এই দেখো আমি এখানে যেভাবে কেটে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম এবং শসা। আর ফ্রিজের মধ্যে মেয়োনিজটা থেকে গেছে, ওটা আমি বের করে নিলাম। সব জোগাড় আমি করেছি। ও আচ্ছা, আমি তো পাউরুটিটাই বের করতে ভুলে গেছি। ফ্রিজের মধ্যে পাউরুটিটা রাখা রয়েছে, ওইটা আমি বের করে নিই। এই পাউরুটিটা দিয়ে একটা স্যান্ডউইচ আমি বানাবো, যেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এবার আমি পাউরুটির পিসগুলোকে বের করে নিয়েছি। পাউরুটির পিসগুলোতে আমি সাজিয়ে নিয়ে প্রথমে মেয়োনিজ নিয়ে নেব। যতটা পরিমাণ লাগে মেয়োনিজ নিয়ে আমি পাউরুটিগুলোর মধ্যে ভালো করে মেয়োনিজটাকে মাখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পাউরুটিতেই ভালোভাবে মেয়োনিজটা মাখিয়ে নেব। এরপরে এর উপরে আমি যে কেটে কেটে রেখেছিলাম স্লাইস করে শসা, ক্যাপসিকাম এবং টমেটো, ওগুলোকে সাজিয়ে দেবো। এর মধ্যে তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো, গাজরও পাতলা পাতলা করে কেটে দিতে পারো, তবে গাজর আর ক্যাপসিকামটা হালকা করে ভাপিয়ে নিলে মনে হয় বেশি ভালো হবে।
কিন্তু আমি সাধারণত গাজর দিই না, আমার ছেলে গাজর খুব একটা পছন্দ করে না বলে, আর পেঁয়াজও পছন্দ করে না বলে আমি এই তিনটে দিয়েই করি। ক্যাপসিকামটা একটু শক্ত থাকে বলে এই জন্য বললাম ভাপিয়ে নেওয়ার কথা, তোমরা চাইলে দিতে পারো। এবারে পাউরুটি দুটোকে এক জায়গায় ভালো করে হাত দিয়ে প্রেস করে নেবে, যাতে করে একটু চেপে মতো যায়, নাহলে ফুলে থাকে। এটা হাত দিয়ে ভালো করে একটু প্রেস করে নিতে হবে। এবারে একটা ফ্রাইং প্যানে হালকা করে সাদা তেল ছড়িয়ে দিলাম, এটা চাইলে তোমরা বাটার ইউজ করতে পারো। এরপরে পাউরুটিটাকে ওর ওপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টে দিলে দেখতে পাবে এরকম ব্রাউনিশ হয়ে গেছে। এরপরে আমার কাছে ডিম সেদ্ধ করা ছিল, এই ডিম সেদ্ধগুলোকে আমি ছাড়িয়ে নিলাম টিফিনের জন্য। অত্যধিক গরমে কাজ করতে হাঁপিয়ে উঠছি রান্নাঘরে, কিন্তু কিছু করার নেই। এই গরমের মধ্যেই ছেলে যখন স্কুলে বেরোচ্ছে তখন তাড়াহুড়ো করেই এগুলো করতে হবে, নাহলে হয়তো রান্নাটা আমি একটু লেজিনেস করি। হয়ে গেল আমার ডিম ছাড়ানো। এরপরে এই ধরনের একটা কাটার রয়েছে, যেটা দিয়ে পাউরুটিগুলোকে ত্রিকোণ করে কেটে নেওয়া যেতে পারে। এটা নর্মাল ছুরি দিয়েও কাটা সম্ভব, নাও কাটলে কোনো অসুবিধা নেই, না কাটলেও গোলভাবে ওটা খাওয়া যেতে পারে। আমি তোমাদেরকে কেটে দেখালাম, মাঝে মাঝে আমি কেটে দিই সময় থাকলে, নাহলে আমি কেটে দিও না অনেক সময়। ভিতরটা দেখো কি সুন্দর লাগছে, মেয়োনিজটা এবং ভেজিটেবলসগুলো একসাথে মিশে গেছে। ছেলে আবার ইতিমধ্যে চান করে বেরিয়ে গেছে, আর আমি ওর ভাতটা ডাল সেদ্ধ দিয়ে মেখে আর আলু সিদ্ধ মেখে রেডি করেছি টিফিন বক্সে। এইটা ও কোচিংয়ে গিয়ে 11টা নাগাদ খেয়ে নেবে। ডাল সেদ্ধ, আলু ভাতে আর ডিম, এই ভাতটাকে আমি গুছিয়ে দিলাম ওর জন্য। ও বইগুলোকে গুছিয়ে নিচ্ছে স্কুলে বেরোবে বলে। আর এই টিফিন বক্সে দুপুরের লাঞ্চটা আমি দিয়ে দিলাম। ছেলে স্কুলে বেরিয়ে গেল খুব তাড়াহুড়ো, প্রথম দিন একটু টাইমটা বুঝতে পারিনি, তাড়াহুড়ো করেই বেরোলো। সাইকেল নিয়েই ও স্কুলে যায়, কারণ জগৎপুর থেকে অটোতে ভীষণ লাইন পড়ে, বাগুইয়াটিতেও ভীষণ লাইন পড়ে, একটা শর্টকাট রোড আছে ওটা দিয়ে যায়। সাবধানে যা, আস্তে চালাস।